তৃণমূলকে হারাতে হবে, হারাতে হবে, হারাতে হবে, হারাতে হবে। যা পিসি তুই চলে যা, যা পিসি তুই চলে যা, যা পিসি তুই চলে যা। এসআইআর আবহে স্লোগান তুললেন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিস্তারিত দেখুন। পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে টাটা গোষ্ঠীকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু অধিকারী। এসআইআর নিয়ে মিথ্যাচারের অভিযোগ তুলে বর্ধমানের বড়নীলপুর মোড় থেকে কার্জন গেট পর্যন্ত মিছিল করেন শুভেন্দু অধিকারী। আর সেখানেই টাটাকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন তিনি। তৃণমূলকে হারাতে মানুষকে একজোট হতে আহ্বান জানান তিনি। রবিবার বর্ধমানে দাঁড়িয়ে শুভেন্দু বলেন, রতন টাটা বলে গিয়েছিলেন মাথায় ট্রিগার লাগিয়ে বাংলা ছাড়তে বাধ্য করলো। আমি খারাপ এম কে ছাড়লাম, ভালো এম এর কাছে যাচ্ছি। খারাপ এম এর নাম আমরা বলিনি, রতন টাটা বলেছেন। খারাপ এম এর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আর ভালো এম এর নাম রতন টাটা বলে গিয়েছেন নরেন্দ্র মোদী। রতন টাটার এই মন্তব্যকে উদ্ধৃতি করে শুভেন্দু হুগলির সিঙ্গুর থেকে নানার কারখানা গুজরাটের সানন্দে সরিয়ে নিয়ে যাওয়ার সময় তা বলতে শোনা গিয়েছিল প্রয়াত শিল্পপতিকে। শুভেন্দু আরো বলেন, বিজেপিকে আনুন, আমরা টাটাকে পশ্চিমবঙ্গে আনব। ওএমআর সিটে চাকরি হবে, 2,15,00,000 বেকার, 60 লক্ষ পরিযায়ী শ্রমিক, 8 লক্ষ কোটি টাকা ঋণ। দায়ী তৃণমূলকে হারাতে হবে, হারাতে হবে, হারাতে হবে। যা পিসি তুই চলে যা, যা পিসি তুই চলে যা। বর্ধমানে গুন্ডাদের বলে যাচ্ছি ভোট পরবর্তী হিংসায় নাম আছে, আর একটা কর্মীর গায়ে হাত দেবেন, তারপরে ওই বুথে এসে দেখা করব আমি। আমাদের রাজ্যের পশ্চিমাঞ্চলের রাজধানী বর্ধমান কোনো উন্নয়ন হয় না। এখানকার চেয়ারম্যান চুরির দায়ে বোম্বাই পুলিশের নোটিশ পায়। তৃণমূল মানে চোর। জয় শ্রীরাম। চিনে রাখছে, বদলা হবে, বদলা হবে, 26-এ বদলা হবে, বদলা হবে। পরিবর্তন সংকল্প যাত্রা এই জন্য যে আগামী কয়েক মাসের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার সাধারণ নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে এই তৃণমূল নামক পরিবারবাদী তোষণের রাজনীতি করা আপাতমস্তক চোর দুর্নীতিগ্রস্ত এই একটি কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, যার মালিকের নাম মমতা ব্যানার্জি আর ম্যানেজিং ডাইরেক্টর নাম তোলাবাজ ভাইপো, তাকে উপরে ফেলে দেওয়ার জন্য আমাদেরকে পরিবর্তন করতে হবে। এসআইআর এ 4 রকমের লোকের নাম বাদ যাবে। মৃত ভোটারের নাম বাদ যাবে, ডবল ট্রিপল এন্ট্রি ভোটারের নাম বাদ যাবে, অস্তিত্বহীন ফেক ভোটারের নাম বাদ যাবে। বাংলাদেশ থেকে খালা মমতা ব্যানার্জি 540 কিলোমিটার বেড়া দেওয়ার জন্য জমি দেয়নি। ভারত সরকারকে, বিএসএফ কে ওপেন আছে হু করে বাংলাদেশি মুসলিম এবং কক্সবাজার থেকে মায়ানমারের রোহিঙ্গা যারা বার্মা থেকে তাড়িয়ে দিয়েছিল, তারা কক্সবাজার থেকে এখানে ঢুকে দখল করেছে। এদের নাম থাকবে না। কিন্তু আপনারা শুনে রাখুন, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে এই 3টে ইসলামিক কান্ট্রি ছেড়ে আসতে বাধ্য হয়েছেন, শিখরা, জৈনরা, বুদ্ধিস্টরা, খ্রিস্টানরা, পার্সিরা এবং হিন্দুরা, তাদের জন্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এনেছেন। তাতে যদি কেউ আবেদন করেন, তিনি ভারতবর্ষের সিটিজেনশিপ হবেন। সিটিজেনশিপ পেলে তার ভোটার তালিকায় নাম উঠবে। তাই বাংলাদেশ থেকে আসা হিন্দুরা হলো আমাদের কাছে শরণার্থী। বাংলাদেশ থেকে মমতা ব্যানার্জির হাত ধরে এসে অবৈধ এপিক কার্ড, অবৈধ রেশন কার্ড করে ভোটার তালিকায় যারা নাম তুলেছে, তারা অনুপ্রবেশকারী, তারা হলো বাংলাদেশি মুসলিম, তাদের নাম ভোটার তালিকায় থাকবে না। আপনারা বিএলওদের নিয়ে যা খুশি করছেন, আপনারা বিএলএ 2 বিরোধী দলের লোকেদেরকে শারীরিক আক্রমণ করছেন, হুমকি দেখাচ্ছেন, এমনকি কোচবিহারের মাথা ভাঙায় অসভ্য বর্বর তৃণমূল
জুতোর মালা পর্যন্ত বিজেপির বিএলএকুর গলায় পরিয়েছে। ছবিগুলো থাকলো, হিসাব আমরা নেব। বদলা হবে, বদলা হবে, এটুকু আমি বলে দিতে পারি। খগেন মুর্মুর রক্ত দেখেছেন, রক্ত দেখার পরে আপনিও উত্তেজিত হয়েছেন। আপনি কি এর বিচার চান, হ্যাঁ কি না? আপনি বদলা চান, হ্যাঁ কি না? তাহলে 26-এ বদল আপনাকে আনতে হবে। এই রাজ্যে কোন নারী সুরক্ষিত নয়, কোন বোন কন্যা সুরক্ষিত নয়। আর্জিকরের অভয়া থেকে দুর্গাপুর আইকি সিটির উড়িষ্যার বোন গ্যাং রেপের শিকার। এরা ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ, রেশন জিহাদ, ধর্ম জিহাদ, ভোট জিহাদ করে এই পশ্চিমবঙ্গকে বাংলাদেশ 2 করতে চায়। এই পশ্চিমবঙ্গ দিয়েছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। এই পশ্চিমবঙ্গকে আমরা বাংলাদেশ বানাতে দেব না, দেব না, দেব না। দ্বিতীয় হল, এই রাজ্য নাই রাজ্যে পরিণত হয়েছে। 2011 সালে এসে মমতা ব্যানার্জি শিল্প দাঁড়িয়েছেন। মোট 6,888টা শিল্প বন্ধ হয়েছে। 2016 সালে এসে তিনি চাকরি চুরি করেছেন। 2026 সালে যদি তিনি আসেন, আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই, হিন্দুদের তাড়ানোর কাজটা সম্পূর্ণ করবেন। তাই বৃহত্তর সনাতনী ঐক্য গড়ে তুলুন। আমাদের সঙ্গে ভারতীয় মুসলিমদের কোন বিরোধ নেই। আপনারা ভোট দেন না আলাদা কথা, আমরা মনে করি প্রত্যেক ভারতীয় রাইট রয়েছে। কিন্তু যেভাবে দুর্গা মূর্তি ভাঙা হয়, কালী মায়ের মূর্তিকে প্রিজন ভ্যানে তোলা হয় কাকদ্বীপে, আপনি যদি সনাতনী হন, মা সর্বমঙ্গলের মাটিতে দাঁড়িয়ে আপনি শপথ নিবেন, হ্যাঁ কি না বলুন? মা কালীকে প্রিজন ভ্যানে যাওয়া তুলেছে, বদলা চাই, হ্যাঁ কি না? যদি বদলা চায় তাহলে আপনাকে বদল আনতে হবে। আনন্দ বিজেপিকে রতন টাটা বলে গেছেন, মাথায় ট্রিগার লাগিয়ে বাংলা ছাড়তে বাধ্য করলো। আমি খারাপ এমকে ছাড়লাম, ভালো এমের কাছে যাচ্ছি। খারাপ এমের নাম আমরা বলিনি, রতন টাটা বলেছেন। খারাপ এমের নাম হল মমতা ব্যানার্জি, আর ভালো এমের নাম রতন টাটা বলে গেছেন নরেন্দ্র মোদী। বিজেপিকে আনুন, আমরা টাটাকে পশ্চিমবঙ্গে আনবো। ওই মার্কশিটের চাকরি হবে। 2,15,00,000 বেকার, 7 লক্ষ পরিযায়ী শ্রমিক, 8 লক্ষ কোটি টাকা ঋণ। তাই তৃণমূলকে হারাতে হবে, হারাতে হবে, হারাতে হবে, হারাতে হবে। যা পিসি তুই চলে যা, 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 যা পিসি তুই চলে যা। আর এখানকার বর্ধমানের গুন্ডাদের বলে যাচ্ছি, পোস্টাল ভায়োলেন্সের নাম আছে, আর একটা কর্মীর গায়ে হাত দেবেন, তারপরে দেখা হবে, ওই বুথে এসে দেখা করবো। আমি বললাম, বর্ধমান পশ্চিমাঞ্চলের আমাদের রাজ্যের রাজধানী, কোন উন্নয়ন হয় না। এখানকার চেয়ারম্যান চুরি করার দায় মুম্বাই পুলিশের নোটিশ পায়। এই চোরেদের তাড়াতে হবে। তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে চোর ধরো, চোর ধরো। শেষ করবো 5টা বাজে। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও,